2025-এর বাজেট কিন্তু এসে গেছে, আর এই বাজেটের মেন ফোকাস ছিল ইনকাম ট্যাক্স রিলেটেড। আজকের আমরা সেই সমস্ত হাইলাইট পয়েন্টগুলোকে ডিসকাস করব যেগুলো আমাদের ইনকাম ট্যাক্স রিলেটেডে এফেক্ট ফেলছে। তো প্রথমত যে বড় চেঞ্জেসটা করা হয়েছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন রিগার্ডিং, অর্থাৎ সিনিয়র সিটিজেন আগে ইন্টারেস্ট থেকে যে ইনকাম আর্ন করতো সেটার লিমিট ছিল 50,000 টাকা। যদি হয়ে যেত ইয়ারলি তাহলে 10% টিডিএস কাটা হতো। এখন এই লিমিটটাকে বাড়িয়ে করা হয়েছে 1 লক্ষ টাকা। অর্থাৎ যদি সিনিয়র সিটিজেন 1 লক্ষ টাকা ইন্টারেস্ট আর্ন করে থাকেন তবেই তাদের থেকে টিডিএস ডিডাক্ট করা হবে। এছাড়াও যে রেন্ট রয়েছে, রেন্টে কি হতো, ইয়ারলি 2,40,000 হলে টিডিএস ডিডাক্ট হতো, এখন এই লিমিটটাকে বাড়িয়ে করা হয়েছে 6 লক্ষ টাকা। তাছাড়াও এখানে যে নিউ ট্যাক্স রিজিমটা রয়েছে সেই নিউ ট্যাক্স রিজিমের ট্যাক্স স্ল্যাব কিন্তু চেঞ্জ হয়েছে, এবং সেখানে আপনি যদি 12 লাখ টাকা পর্যন্ত আপনারা রোজগার করেন তাহলেও কিন্তু আপনাদের কোনো রকম ট্যাক্স দিতে হবে না। এবার আমরা দেখে নেব নিউ ট্যাক্স রিজিমের নতুন ট্যাক্স স্ল্যাব রেট কি হয়েছে। প্রথমত এখানে কি বলছে, যদি 0 থেকে 4 লক্ষ টাকা আপনি ইয়ারলি রোজগার করেন তাহলে আপনাকে কোনো রকম ট্যাক্স পে করতে হবে না। যদি 4 থেকে 8 লক্ষ টাকা রোজগার করেন তাহলে 5% ট্যাক্স পে করতে হবে। যদি 8 থেকে 12 লক্ষ টাকা রোজগার করেন তাহলে 10% ট্যাক্স পে করতে হবে। যদি 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তাহলে 15% ট্যাক্স পে করতে হবে। যদি 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তাহলে 20% ট্যাক্স। যদি 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তাহলে 25% ট্যাক্স। আর যদি অ্যাবভ 24 লাখ আপনারা রোজগার করে থাকেন তাহলে 30% ট্যাক্স আপনাকে পে করতে হবে। এছাড়াও এর সাথে সাথে স্ট্যান্ডার্ড ডিডাকশন যে 75,000 টাকা নিউ ট্যাক্স রিজিমে বরাদ্দ করা ছিল সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে কারা পাবে, যারা স্যালারিড পার্সন রয়েছে বা পেনশনাররা রয়েছে তারা পেয়ে যাবে। তো এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার ইয়ারলি 12 লাখ রোজগার করেন সেক্ষেত্রে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন তো আপনারা এমনিতেই পাবেন। সেটা ছাড়ের জন্য এবং রিবেটের জন্য আপনারা কিন্তু আপনাদের ট্যাক্স কোনো রকম পে করতে হবে না, অর্থাৎ 0 ট্যাক্স পে করতে হবে। এবার আমি বলে তো দিলাম যে 12 লাখ রোজগার করলে আপনারা কোনো ট্যাক্স পে করবেন না, সেটা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই যাতে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। যদি কোনো ব্যক্তির 12 লক্ষ টাকা রোজগার হয় ইয়ারলি তাহলে প্রথম 4 লাখের জন্য তাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, কিন্তু পরের 4 থেকে 8 লাখের মধ্যে 5% ট্যাক্স, অর্থাৎ 4 থেকে 8 লাখের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 লাখ। এই 4 লাখের উপর 5% ক্যালকুলেট করলে 20,000 হয়। তারপরে স্ল্যাবটা হচ্ছে 8 থেকে 12 লাখ হলে 10%, অর্থাৎ 8 থেকে 12 লাখের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার উপরে 10% হলে কত হচ্ছে, 40,000 টাকা। তার মানে এখানে মোট ট্যাক্স দাঁড়াচ্ছে দেখুন 60,000 টাকা। অর্থাৎ এখানে যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনি 75,000 টাকা পেয়ে যাচ্ছেন, তার মানে কি এখানে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স পে করতে হচ্ছে না, 0। আর এটাই হচ্ছে এইবারের ট্যাক্স রিজিমের একটা স্পেশালিটি। আগে লিমিটটা ছিল কত না, 7 লক্ষ টাকা যদি আপনি রোজগার করতেন তাহলে আপনাকে কোনো রকম ট্যাক্স পে করতে হতো না। এখন সেই লিমিটটা বেড়ে দাঁড়িয়েছে 12 লক্ষ টাকা। মানে আগে 775 পর্যন্ত যদি রোজগার করতেন তাহলেও আপনাকে কোনো রকম ট্যাক্স পে করতে হতো না। আর এখন যদি শুধু 12 লক্ষ টাকা আপনি রোজগার করেন ইয়ারলি তাহলে 0 ট্যাক্স পে করতে হবে। বন্ধুরা, এই যে চেঞ্জেসগুলো এসেছে এগুলো অ্যাপ্লিকেবল হবে আপনার 1 এপ্রিল 2025 থেকে। সুতরাং আগের যারা ট্যাক্স রিটার্ন ফাইল করছে তারা কিন্তু আগের ওল্ড নিয়ম মেনেই কিন্তু ফাইল করবে। এটা অ্যাপ্লিকেবলই হবে আপনার 25-26-এর জন্য।